হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে সকালে রান্নাবান্না কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। একদম সকালের খাওয়া দাওয়া থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। বাবাকে খেতে দিয়ে দিলাম আর মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। বাবার জন্য একটা ডিমের পোচ করে নেবো আর মেয়েকে মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দেবো। তো ভাজা আর মাছ ভাজা মানে ওই ফুলকপি বেগুন টেগুন সব কিছু দিয়ে একটা ভাজা করেছি আর মাছ ভাজা দিয়ে এখন মেয়েকে খাইয়ে দিচ্ছি। মেয়েকে একটু তাড়াতাড়ি খাওয়াচ্ছি কারণ মেয়ে আবার যাবে মায়ের সাথে। আমাদের গিরিশোনাকে আজকে মায়ের গোসাই বাড়িতে নিয়ে যাওয়া হবে, ওখান থেকে প্রাণ প্রতিষ্ঠা করে বোধহয় পূর্ণিমার দিনকে আমাদের প্রতিষ্ঠা করার ইচ্ছে আছে। তো দেখো মা গিরিশোনাকে নিয়ে বেরিয়ে গেছে। তো একটা বাস্কেটের মধ্যে নিয়েছিল, বসিয়ে সুন্দর করে বসিয়ে নিয়েছিল। সিংহাসনটা ধরে তো নিয়ে যাওয়া যায় না। আর পাড়ার এক কাকিমা এসে এবার বলছে, কই দেখি তোমাদের গিরিশোনাকে কেমন লাগছে। ওই জন্য মা আবার ওই ঢাকনাটা খুলে দেখালো। তো মা আর মেয়ে মিলে যাচ্ছে, দেখো ওর কাণ্ডটা দেখো। যাই হোক, মা আর মেয়ে মিলে যাচ্ছে। আর আমার আজকে রান্নাবান্না এখনও কিছু হয়নি দুপুরের, মানে কিছু জোগাড় হয়নি। মায়েরা বেরিয়ে গেলে আমি তারপরে দুপুরে রান্নাবান্না করতে নেব। প্রথমত তো গিরিশোনার আজকে প্রাণ প্রতিষ্ঠার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। প্রাণ প্রতিষ্ঠা আজকে না, মাঘী পূর্ণিমার দিন বাড়িতে প্রতিষ্ঠা করার ইচ্ছা আছে। শুধু গোসাই বাড়িতে দিয়ে আসবে আজকে মা, আর নিয়ে আসবে পূর্ণিমার আগে। তো দেখো মায়েরা বেরিয়ে গেল আর আমারও দুটো পার্সেল আসার আছে। তো চলো ভিতরে যাই, রান্নাবান্না সারি, তারপরে দেখি কখন কি আসে না আসে। আমি দুপুরে রান্নাবান্না সারবো। ভিডিও অনেকক্ষণ শুরু করেছি, তোমাদের কাউকে গুড মর্নিং বলা হয়নি। তো গুড মর্নিং সকলকে, সবাই কেমন আছো অবশ্যই জানিও। ভালো থাকলে কমেন্টে জানিও, খারাপ থাকলে সেটাও কমেন্টে জানিও। আর আমি এসে এখন পর্যন্ত স্কুলের থেকে আসার পরে এখন পর্যন্ত কুর্তিটা খুলিনি, কারণ মা বললো মেয়েকে নিয়ে যাবে, তো আমি একটু তাড়াহুড়ো করে ওই জন্য খাওয়াতে নিলাম। আর এখন আমি খাবো। সকাল থেকে আজকে আমি এখনও চা খাইনি, কেন জানো তো? আমার জানি না কেন বুকের এখানটা খুব ব্যথা করছে। তো চা খেয়ে ঠিক সাহস পেলাম না, ভালো লাগছিল না শরীরটা। তো সকালে রান্নাবান্না কাজবাজ মোটামুটি সবই হয়ে গেছে। মোটামুটি না, সবই হয়ে গেছে। শুধু এক্সট্রা কাজ বলতে অনেক জামা কাপড় রেখেছিলাম, ভেবেছিলাম কাচাকাচি করবো। কিন্তু বুকের এখানটা আজকে দুদিন ধরে, মানে সেদিন বাবার স্কুটিটা তুলতে গিয়ে না একটু খিচ টাইপের লেগেছিলো, তো সেই জন্য ব্যথাটা হয়ে রয়েছে। তো আজকে অনেকগুলো অর্ডার দিয়েছিলাম। অর্ডার বলতে বিবাহবার্ষিকী গিফট বলতে পারো। হাজব্যান্ডের ভেবেছিলাম 28 তারিখের আগে চলে যাবে, কিন্তু ডেটগুলো সব পরে পরে দিয়েছে। তো 28 তারিখে আর কিছুই আসেনি। আজকে বাকি সবগুলো ঢুকে যাবে। একটা গিফট তো তোমরা দেখেছই, না সরি, কোনো ভিডিওতে বোধহয় শেয়ার করা হয়নি, তো আমি শেয়ার করে দেবো তোমাদের। একটা গিফট আগেই চলে এসেছে, সেটা আমার মেয়ের গিফট বলতে পারো না, ঠিক ওর একটা কাজের জিনিস। সেটা একটা মাইক ছিল, মাইক আর বক্সের সেট আপ। মিশো থেকে নেওয়া হয়েছিল, সেটা অলরেডি চলে এসছে। ওটা এসছে 26 তারিখ, সরি 27 তারিখ, সরস্বতী পুজোর পরের দিন এসছে ওটা। আমি যেগুলো হাজব্যান্ডকে দিয়েছি সেটাও আজকে আসছে মিশো থেকে। আর হাজব্যান্ড আমাকে একটা জিনিস দিয়েছে, সেটা ফ্লিপকার্ট থেকে দিয়েছে, সেটাও আজকেই ঢুকবে। তো অনলাইনে অনেক জিনিস অর্ডার দিয়েছি, যখন আসবে শেয়ার করব। আর কী কী নিয়েছি সেটাও শেয়ার করব, জিনিসটা কেমন, কোয়ালিটি কেমন, সবটাই শেয়ার করব ডিটেলসে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমি এবার চেঞ্জ করে রান্নাটা বসাই, নাহলে অনেকটাই লেট হয়ে যাবে, যেহেতু এখন অলরেডি 11টা বেজে গেছে। কিন্তু ভাবছি রান্না করার আগে খেয়ে নিই, কারণ খিদে পেয়ে গেছে। ফার্স্ট অর্ডার দুটো চলে এসেছে, আর আমার এখনও চেঞ্জ করা নেই। আমি চেঞ্জ করতে জাস্ট নিয়েছিলাম আর তখনই অর্ডার এসেছে। তো আসুক, তারপরে তিনটা একবার আনবক্সিং করবো। এখন রাখা থাকে এখানে, আমি চেঞ্জ করে নিই। রান্নার দিকে বসিয়ে দিয়েছি। তো আমার মাছের ঝোল দেখো পুরো রেডি হয়ে গেছে। এখন গ্যাস ট্যাসগুলো মুছে স্নান ধান করে তারপরে তোমাদের সাথে দেখা। গুড আফটারনুন বন্ধুরা। তো
এখন বাজে দুপুর 1:45 মতন বাজে। গেল স্নান করতে, আমি বসেছি এডিটিংয়ে। গাড়ির আওয়াজে কথা বলার উপায় নেই একদম। আমি বসেছি এডিটিংয়ে, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, কথা বলে তারপর আবার এডিটিং করতে নিই। বাবা স্নান করে বেরোলে খেতে দেবো। আর আমার দুটো অর্ডার চলে এসছে, এই যে এই একটা, সরি এই একটা, কোনটা সোজা কোনটা, এই আর হচ্ছে এটা, এটা। তো এই দুটো অর্ডার চলে এসছে, এখনও একটা আসবে, সেটা বড়, অনেক বড়। এই দুটো অ্যানিভার্সারি উপলক্ষে আমি আমার হাজব্যান্ডকে দিয়েছি, আর যেটা আসছে সেটা অ্যানিভার্সারি উপলক্ষে আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে। সবটাই আমাদের এবার অনলাইনে হয়েছে, কে কাকে কী দিলাম। আর আমার এই দুটো একান্তই আমার পয়সা এবার। মানে প্রতিবারটা এরকম হয়, হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে কিছু সেভিংস করে করে কিছু না দিই। আমি প্রতি বছর কিছু না কিছু দিই, ওর বার্থডেতে ওর আর অ্যানিভার্সারিতে দেবই, এটা আমার একদম ভালো লাগে দিতে। আর একদম যদি কিছু না থাকে একটা ক্যাডবেরি কিনে হলেও দিই। তো যাই হোক, নিজস্ব ইনকাম না থাকলে যেটা হয় আর কি। দেখতে পাচ্ছ আমার ওই দেখো কোনায়, ওই কোনায় সব জামা কাপড়গুলো ঢিবি করে রেখেছি। আর বাবা জল গরম হচ্ছে, স্নানে গেছে বাবা। জামা কাপড়গুলো আজকে রাতে ভিজিয়ে দেবো, কালকে সকালবেলা একবারই কেচে নেবো। প্রতিবাদী টাকা দিয়েছে, খুব জোর করছিল কুর্তি নেওয়ার জন্য, আমি না করেছি। তারপরে লাস্টে রাগ করে মার হাতে টাকা দিয়ে গেছে, মানে টাকাও দিতে চাইছি, আমি টাকাটাও নিতে চাইছিলাম না। লাস্টে রাগ করে বলেছে, ধুর আমি তো তোকে কিছু বলবোই না, বলে মার কাছে দিয়ে গেছে, বলেছে মা তোমার বউ আমাকে কিছু কিনে দিও। আর আমার মা গোপাল দিয়েছে, তোমাদের বললাম ফার্স্টে দেখিয়েছি আগের ব্লগে। তার মধ্যে ছদ্দিও কিছু দিয়েছে ওই গোপালের মধ্যে। তো এই আমার অ্যানিভার্সারি গিফট। আমি নিজে তো জীবনে সব থেকে দামি গিফটটা তো আমি পেয়েই গেছি, এগুলো খুব তুচ্ছ, এগুলো না হলেও আমার চলবে। আমার গোপালটা পেয়েছি ব্যাস, আর একদম মন পুরো শান্ত হয়ে গেছে, শান্তি পেয়ে গেছি খুব। অনেক অনেক দিনের একটা স্বপ্ন আমার ছিল ঘরে গোপাল আনার। মানে আমার যতটা না ছিল তার থেকে বেশি বোধহয় আমার মায়ের ছিল। আমার মা কেন কি জানি প্রথম বছর বিবাহবার্ষিকীও বলেছিল এবাড়ির মাকে গোপাল দিই। এবছরও 10 বছরের পরে আবার সেই একই কথা, দিদি গোপাল দেবো। তো আমার একটা ছোট্ট স্বপ্ন আমার মা আর ছদ্দি দুজনের নামই নেবো, আমার মা ছদ্দি দুজনে মিলেই পূর্ণ করলো। যাই হোক, তো অনেক কথা বলে নিলাম, এবার একটু এডিটিং করে নিই। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর একটা পার্সেল আসুক, তারপর একসাথে আনবক্সিং করবো, আবার তোমাদের সঙ্গে তখন কথা বলবো। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে বিকেল 3:30 মতন। আর ওই ফ্লিপকার্টের যে দাদাটা ছিল, ওই দাদাটা ফোন করে বললো যে ম্যাম আমি এসেছি, এক্স্যাক্ট লোকেশানটা বলুন। দেখো বলতে বলতে চলেও এসেছে। এত বড় গিফট, মানে এই যে অর্ডার যে গাড়ি করে নিয়ে আসছে, আমি ভাবিনি যে গাড়িতে আনতে হবে। ওই জন্য আমি আমার হাজব্যান্ডকে ডাকছি যে কী গো আসো আসো, আমি ধরতে পারবো না, আমি একটু ভয় পেয়ে গেছিলাম। তা সত্যি জিনিসটা খুবই ভারী ছিল। তো চলো আমি নিয়ে নিই, তারপরে তোমাদের সাথে বাকি সবটা শেয়ার করছি, কী কী নিয়েছি, আমি হাজব্যান্ডকে কী দিয়েছি, হাজব্যান্ড আমাকে কী দিয়েছে। দেখো গুটি গুটি পায়ে হাজব্যান্ডও চলে এসেছে। তো গাড়িটা এখান থেকে ঘুরিয়ে নেবে, ওই জন্য আবার সব বাচ্চাগুলোকে বললাম সাইড হয়ে যায় তোরা। তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এটা সেই মেয়ের মাইক বক্সের সেটটা, ওই জন্য ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই। এটা মিশো থেকে নেওয়া হয়েছিল, অলরেডি খোলা ছিল, তো ওই জন্য জাস্ট একটু দেখিয়ে দিলাম। এই যে মাইকটা ওর গানের জন্য নেওয়া হয়েছে, মানে যাতে গানে একটু ইন্টারেস্টটা আসে ওর আরও, সেই জন্য নেওয়া হয়েছে, ওর জন্য ওই বক্সটা নেওয়া হয়েছে। আর এখন হাজব্যান্ডকে আমি যে দুটো দিয়েছি সেই দুটো হাজব্যান্ডকে বললাম তুমি খোলো, তো ও খুলছে, তোমাদের সাথেও সেটা শেয়ার করব। আর আমার মেয়ে খুব ইন্টারেস্টের সাথে রয়েছে, মানে ওর বক্তব্য মা এটা গিফটের ব্যাপার, তো আমিও খুলবো, তো ওই জন্য ও আর কি, ও আর ওর বান্ধবী দুজনে মিলে পাশে বসে গেছে। তো দেখো কি দিয়েছি আমি। তো এটা একটা স্মার্ট ওয়াচ, আমি আমার মানে বাজেটের মধ্যে জিনিস দেওয়ার চেষ্টা করেছি। এটা একটা স্মার্ট ওয়াচ, হাজব্যান্ডকে এই স্মার্ট ওয়াচটা আমি দিয়েছি। আর দিয়েছি একটা, কি বলে ওটাকে, ব্লুটুথ হেডফোন বোধহয় বলে, তো ওই জিনিস একটা দিয়েছি।
এভরিওয়ান, গুড ইভিনিং। তো তোমরা দেখতে পারলে কি কি এসছে। তো হাজব্যান্ড আমাকে ওই গ্যাসের সাথে দুটো ননস্টিকের কুকওয়্যার ফ্রি ছিল, একটা তাওয়া ছিল আর একটা হচ্ছে ফ্রাইং প্যান ছিল। তো ওই দুটো ফ্রি দিয়েছিল। আর আমি পিজন কোম্পানির নিয়েছি, এটা ফ্লিপকার্ট থেকে হাজব্যান্ড অর্ডার দিয়েছিল, তো ফ্লিপকার্ট থেকেই এসছে। আর সত্যি বলতে আমি ভীষণ 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 স্যাটিসফাই হয়েছি গ্যাস ওভেনটা দেখে। আমার ভীষণ মানে একদম যেমনটা আমি চেয়েছি এক্স্যাক্টলি সেরকমটাই এসছে। তো কেন নিয়েছি সেটা আমি পরের ব্লগে তোমাদের জানাবো। এই ব্লগটাই শুধু এটুকু বলে রাখি, মানে আমার ভীষণ আমি খুশি হয়েছি এই গিফটটা দেখে। আর হাজব্যান্ডকে আমি দিয়েছিলাম ওর হচ্ছে একটা স্মার্ট ওয়াচ আর একটা ব্লুটুথ হেডফোন। ওই আমার তোমাদের তো বললাম আমি আমার সামর্থ্য মতন জিনিস দিয়েছি। তো তার মধ্যে না ওটা দুটো মিশো থেকে নেওয়া, আমি যে দুটো দিয়েছি সেই দুটো মিশো থেকে নেওয়া। হাজব্যান্ডের স্মার্ট ওয়াচটা একটু ডিফেক্ট আছে, ওই জন্য হয়তো একটু চেঞ্জ করতে হতে পারে। আর এই যে আমার পাগলি এখানে পড়তে বসেছিল। কেমন লাগলো তোর জিনিসগুলো? পাপা যে গিফট এনে দিয়েছে, তোর গিফটটা? আমার তো সব থেকে পছন্দ হলো আমার মাইকটা। ওর সব থেকে পছন্দ ওর মাইকটা অনেক আগেই চলে এসেছিলো, অনেক আগে বলতে 27 তারিখ চলে এসেছিলো। আর এই বাকি গিফটগুলো সব আজকে 1 তারিখে চলে এসছে, মানে আজকে ফেব্রুয়ারি 1 তারিখ, তো আজকে চলে এসছে। চলো তাহলে এই ছিল আজকের ব্লগ। আর তোমাদের সাথে শেয়ার করলাম কি কি গিফট আমি পেয়েছি, কি কি হাজব্যান্ড পেয়েছে। আর কিছু না। ভিডিওগুলো দেখতে থাকো পরপর। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল বাটনটি অল করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো চটজলদি পেয়ে যাও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। মুখটা অন করছিস কেন? আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, জিনিসগুলো কেমন হয়েছে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডের মধ্যে। চলো তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানতার সাথে থেকো। টাটা।